অনুরাগের ছোঁয়া আজকের পর্বে আপনারা দেখতে পাবেন সুদীপা দাঁড়িয়ে আছে আর কিছু গুন্ডা ঘাট থেকে এসে সুদীপাকে টেনে তুলে চলে যায়। আর তখন সুদীপা চিৎকার করে মিস্টার চ্যাটার্জি বাঁচান বাঁচান করে। আর তখন আদিত্য দেখলে আদিত্য সেখানে বাঁচাতে যায় কিন্তু পারেন না। তখন মোটরসাইকেল নিয়ে আদিত্য গাড়িটার সামনে গিয়ে দাঁড়ায় আর তখন সেখান থেকে সব গুন্ডারা বেরিয়ে এসে আর আদিত্যকে মারে আর পুলিশে সবাই ওখানে ছুটে চলে আসে। আর তখন ওরা বন্দুকের ভয় দেখায়। তখন সুদীপা সে এক ধাক্কা দিয়ে বন্দুকটা ফেলে দেয়। তখন আবার গুন্ডাটা বন্দুক তুলে নিয়ে আবার সুদীপার দিকে তাক করে। তখন তাও আদিত্য না থেমে ওদেরকে মারতে শুরু করে আর পুলিশরা এসে ওদেরকে নিয়ে যায় আর নিয়ে চলে গেলে সুদীপা তখন আদিত্যকে সেখানে জড়িয়ে ধরে। অন্যদিকে দেখা যায় যে অভ্রকে পরমা বলছে, অভ্র তুমি এখানে বসো। তারপরে সবার সঙ্গে ও কথা বলে যে আমি আমার হাজব্যান্ডকে নিয়ে বাড়ি যাচ্ছি, কিন্তু ওর দিকে কেউ এক ফোঁটা যদি আঙুলে ছিটকে দেন তাহলে কিন্তু এর থেকে ভালো হবে না। তখন ওখানকার একটা লোক বলছে, আচ্ছা আপনি এত বড় একটা কাজ দেখলেন, আপনি একটা মেয়ে আপনার স্বামীকে আপনি প্রোটেক্ট করছেন, দেখলেন যে কত বড় অন্যায় করছে। তখন পরমা বলেন না, উনি কোনো অন্যায় করতে পারেনি না, কারণ ও আমার হাজব্যান্ড, আমি খুব ভালোভাবে জানি, বুঝেছেন, এইসব কথা বলে। তখন পরমার বান্ধবীরা বলে, পরমা তুই এটা কী করছিস, ও একটা মিথ্যেবাদী ছেলে আর তার জন্য তুই এরকম করছিস, ও তোকে লুকিয়ে লুকিয়ে এখানে ড্রিঙ্ক করতে এসেছে। তখন পরমা বলে যে না, ও মিথ্যে বলেনি, মিথ্যা আমি তোদেরকে বলেছি যে ও বাইরে আছে, ওর কোনো দোষ নেই এখানে। তখন বলে কেন তুই আমাদেরকে মিথ্যে কথা বলি? তখন পরমা বলে এসব কথা পরে বলি, এখন আমি ওকে নিয়ে বাড়ি যাব। তখন অভ্রকে পরমা বলে, পরমাকে বলে চলো উঠো আমরা এখান থেকে বাড়ি যাই। তখন অভ্রর বান্ধবী বলে, শোনো ওকে কোথায় নিয়ে যাচ্ছ? আমরা হচ্ছে ওর বান্ধবী, হ্যাঁ আমি ওকে ভালোভাবে বাড়িতে গিয়ে সম্মানের সহিত রেখে আসতে পারবো, তুমি ওকে রেখে দাও। তখন পরমা বলে আমি ওর ওয়াইফ, আমি ওকে নিয়ে যেতে পারবো। তখন বলে আচ্ছা তাই, আমরা কি কিছু শুনিনি? আমরা সব কিছু শুনেছি যে তোমার জন্য আজকে ওর দায়। ওর মতো একটা ভালো ছেলে হয় না, বুঝেছ? শুধু আমি না, আমার বন্ধুরা সবাই জানে ও আজ পর্যন্ত কোনোদিন একদিনও ড্রিঙ্ক করেনি, কিন্তু শুধুমাত্র তোমার কারণে ও ড্রিঙ্কও করলো আর এরকম করে সবার সামনে অপমানিত হলো, এসব কথা বলে। অন্যদিকে পুলিশ অফিসার বলে পুলিশ আদিত্যকে যে স্যার আমি এদিকটা দেখছি, ওরা একটু ঠান্ডা হোক তারপর আমি কথা বলছি, বৌমাকে নিয়ে আপনি বাড়ি যান, ও কিন্তু আজ খুব ধকল গিয়েছে, ওকে একটু রেস্ট নিতে হবে। তখন আদিত্য বলে কিন্তু তার আগে আমাকে জানতেই হবে, ওরা তো একা একাই কাজটা করেনি, ওদের মাথায় নিশ্চয়ই একটা বড় লিডার আছে। তখন সুদীপা বলে হ্যাঁ অবশ্যই আছে। তখন পুলিশটা বলে যদি বৌমা আমাদেরকে এই উপকারটার হেল্পটা না করতো তাহলে কিন্তু আমরা এত তাড়াতাড়ি ধরতে পারতাম না, বেঘরে যে কত মানুষ মারা যেত তার কোনো ঠিক নাই খো। আপনি এক কাজ করুন, আমি এদিকটা সামলে নেবো, আপনি বৌমাকে নিয়ে বাড়ি যান। তখন আদিত্য বলে পারবেন তো? তো হ্যাঁ পারবো। তখন আদিত্য সুদীপাকে বলে চলো বাড়ি যায়। আর সুদীপার আদিত্য তখন মোটরসাইকেলে চাপে এদিকে রুডি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখান থেকে দেখে যে আমার এত বড় কাজে এত বছর ধরে যে ব্যবসা চালাচ্ছি সেটাতে কে ব্যাঘাত ঘটালো? আমি তো মেয়েটাকে ঠিকঠাক করে দেখতেও পেলাম না। এদিকে পরমা অভ্রকে নিয়ে আসে আর গাড়িতে বসায়। অভ্র তখন বলে আমাকে কেউ ভালোবাসে না কো। তখন পরমা বলে সরি অভ্র, এটার জন্য আমি দায়। অন্যদিকে দেখা যায় যে থানাতে সব ছেলেরা মেয়ে সেজে গিয়েছে আর গিয়ে বলছে ও আমার ছেলে, ওকে ছেড়ে দেন, আর কখনো ভুল করবে না। আর একটা বড় লোক গিয়ে বলছে ও আমার নাতি, ওকে ছেড়ে দেন স্যার, এসব বলে। তখন বলে তাই নাকি? তো হ্যাঁ। আর তখন রুডি ছদ্মবেশে আসে আর বলে ওকে আপনি কঠোর থেকে কঠোরতম শাস্তি দিবেন, ও আমাদের ফ্যামিলির মুখ নাম ডুবিয়েছে। দেখ আমার ওর সঙ্গে একটু কথা আছে, একটু তো কথা তো বলতে দেন অফিসার। তখন বলে ঠিক আছে। আর সেখানে কথা বলে আর তখন মুখটা চাদর আড়াল থেকে বের করলে ওরা বলে দাদা তুমি আর কখনো ভুল হবে না দাদা, এবারকার মতো ক্ষমা করে দাও। তখন রুডি বলে যে না, আমি তোদেরকে কোনো মতেই ক্ষমা করতে পারি না, তোদের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো রাইট নাই, বলে ওদেরকে গুলি মেরে ফেলেন। আর তখন পুলিশটা বলে আপনারা কে, আপনারা কেন মারছেন? তখন ওখানে ছদ্মবেশে যে ছেলেরা এসেছিলো তারা পুলিশগুলাকে ধরতে থাকে আর তখন বলে যে আপনারা কেন এরকম করছেন, এসব বলে। তখন ওখানে মারামারি করে রুডি ওখান থেকে বেরিয়ে চলে আসে আর এসে বলে ওই মেয়েটাকে তো আমি দেখতে পেলাম না। ঠিক তখনই একটা মেসেজ আসে আর ফটোতে ভিডিওতে দেখে যে সুদীপাকে। তখন বলে দীপা সেনগুপ্ত তো, আবার সে ওর একই মুখ কেন, আমাকে বারবার কেন করছে? অন্যদিকে দেখা যায় যে পরমার মা পরমার বাবা এসেছে আদিত্যতে বাড়িতে আর এসে ওই বড় মাকে বলছে বলুন আমার মেয়ে কোথায়, আপনারা আমার মেয়ের খোঁজ নেবেন না, দায়িত্ব নেবেন না? তখন আদিত্যর মা বলেন শুনুন বিহান একটা কথা বলি, আপনার মেয়ে তো অনেক যথেষ্ট বয়স হয়েছে, অ্যাডাল্ট, দিদি কী করে বলবে আপনার মেয়ে কোথায়? তা আপনার মেয়ে যদি বাইরে বেরোতে চায় তাহলে কি আমরা যেতে দেবো না? ওর কি কোনো স্বাধীনতা নেই? তো আমরা কী করে জানবো ও গিয়েছে, ও ঠিক ফিরে আসবে?
তখন পরমার মা বলে, আমার আগে জানা উচিত ছিল, সেদিন আমি জোর করে নিয়ে চলে যাচ্ছিলাম, কিন্তু আপনারা যেতে দিলেন না। তখন আদিত্য বড়মা বলে, শুনুন একটা কথা বলি, হ্যাঁ আমার বাড়িতে এসে আমার দিকে এইভাবে কথা বলবেন না, আমার ধৈর্যর কিন্তু পরীক্ষা নিয়েন না, তাহলে কিন্তু ভালো হবে না। তখন পরমার মা বলে, কী করবেন কী করবেন বলুন, কী করবেন। ঠিক তখনই সুদীপ আর আদিত্য আসে, আর পরমার মা তখন আদিত্যর কাছে যায়, বলে, এই তো চলে এসেছে আদিত্য, বলো আমার মেয়ে যে বাড়িতে নাই তাকে খোঁজার দায়িত্ব কি তোমার না? তখন বলেন, না আমার কেন খোঁজার দায়িত্ব থাকবে যে আপনি এইভাবে কথা বলছেন? তখন সুদীপা বলেন, আপনি এসব কী বলছেন, পরমাকে দেখছি কোথায় গিয়েছে তা। তখন পরমার মা বলে, এই সুদীপা তুমি একদম চুপ করো, একটা কথাও বলবে না। তখন সুদীপা বলে, আমার হাজব্যান্ডের হয়ে দিকে যে কথা বলছে আঙুল তুলে, আর আমি আমার হাজব্যান্ডের হয়ে কথা বলবো না? আমি অবশ্যই বলবো কথা, আপনি একটু চুপ করুন। তখন পরমার বাবা বলে, শ্রুতি একটু শান্ত হও না, দেখছি কি করা যায়। তখন আদিত্যর বড় মা হাত জোর করে বলে, হাত জোর করে আপনাদেরকে বলছি, আপনারা একটু চুপ করুন, আমার আর ভালো লাগছে না এসব কথা শুনতে। ঠিক তখনই দেখা যাবে যে ওখানে পরমা আসছে, আর বলে, ওই যে আসছে আপনার গুণধর মেয়ে। তাই বলে সেখানে পরমার কাছে যায় সবাই মিলে, আর গিয়ে বলে, কোথায় গিয়েছিলে তোমার মা যে এখানকার এসে চিৎকার করছে, তুমি কি বলে গেছিলে কাউকে? আর তোমার জন্য কেন এত অশান্তি সহ্য করবো গো? তখন ওর মার কাছে আসায় বলে, নিয়ে যান আপনার মেয়েকে, সেদিনে আপনার সঙ্গে পাঠিয়ে দেওয়া আমার খুব ভালো ছিল, নিয়ে যান এক্ষুনি, এসব বলে। তখন ওর মা ওর কাছে যায় আর বলে, কোথায় গিয়েছিলি মা, আমাকে কেন ফোন করিসনি, এসব বলে। তখন পরমা বলে ওর বাবাকে, বাবা তুমি মামাকে নিয়ে বাড়ি যাও, আমি তোমাদের সঙ্গে পরে কথা বলছি যাও তো, এসব বলে। তখন ওর মা বলে, আমাদেরকে অপমানিত করার জন্য এবারে তুই থেকে যাচ্ছিস, আমাদের সঙ্গে যাবি না খো। তখন বলে, মা তুমি প্লিজ এখন বাড়ি যাও, আমি তোমাদের সঙ্গে পরে কথা বলছি। তখন পরমার বাবা পরমার মাকে নিয়ে চলে যেতে যায়, আর তখনই অভ্র আসে, আর অভ্র একটা কিছুতে বেঁধে পড়ে যায়, আর পড়ে গিয়ে ওখানে হাসাহাসি করতে লাগে। আর সেখানে আদিত্যর বড় মা বলে, অভ্র বলে চিৎকার করে, আর আদিত্য তখন বলে, দাদা ভাই তুই এটা কী অবস্থায়, তুই ড্রিঙ্ক করেছিস? তখন অভ্র সেখানে উঠে দাঁড়ায় আর গান গাইতে গাইতে ভেতরে আসে, আর পরমার মা বাবা বলে, ছি মদ খেয়েছে বলে নাকে হাত দেয়। তখন সুদীপা ওর কাছে যায় আর বলে, দাদা তুমি ড্রিঙ্ক করেছো, কেন এসব করেছো? তখন ও বলে, আমাকে কেউ ভালোবাসে না বোন, বলে আস্তে আস্তে সিঁড়িতে উঠতে গেলে টাওয়ারে পড়ে যায়। আর সেখানে আদিত্যর বড় মাছ গিয়ে অভ্রকে বলে, অভ্র তুমি ড্রিঙ্ক করেছো, বলে অভ্রকে মারতে শুরু করে। আর বড় মা গিয়ে বলে, মা প্লিজ ওকে মারবেন না, সব কিছু আমার জন্য হয়েছে, ওকে ছেড়ে দিন। তখন আদিত্য বলে, পরমা তুমি কি করেছো দাদাভাইয়ের সঙ্গে, যে দাদাভাই ড্রিঙ্ক করেছে? তখন পরমা বলে, হ্যাঁ এটার জন্য আমি দায়, কিন্তু একটা কথা মাথায় রাখবে, এটার জন্য তুমিও কিন্তু সমান দায় আদিত্য, আমি কিন্তু একা দায় না খো, এসব বলে। তো আজকের পর্বটা কেমন হয়েছে, যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন, আর কিছু যদি ভুল করে থাকি তাহলে অবশ্যই ক্ষমা করবেন।